এসেছি। বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা মূলত সলভ করছি প্রোনাউন রেফারেন্স নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে সলভ করে দিবে রাজশাহী বোর্ড 2017 সালে যে প্রোনাউন রেফারেন্সটা এসেছিল, আজকের ভিডিওতে আমরা ওইটা সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো রাজশাহী বোর্ড 2017 সালে কি এসেছিল। দেখো, তো প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে আব্বু সবসময় তোমাদের যে কথাটি বলে, সবার আগে বাংলা মিনিংটা বুঝতে হবে সেন্টেন্সের, অর্থাৎ সেন্টেন্স বাই সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সের নাউন প্রোনাউন বা সাবজেক্ট হিসেবে কি আছে এই জিনিসটা তোমাকে ধরতে হবে। ওকে, আসো দেখো এই সেন্টেন্সের প্রথমে বলা আছে টিচিং। টিচিং মানে কি বলতো? শিক্ষকতা। হ্যাঁ, টিচিং মানে হচ্ছে শিক্ষকতা। তাহলে এটা কি? এটা একটা পেশা না? এটা একটা পেশা। তাহলে এই পেশাকে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি? ইট দ্বারা রিপ্লেস করতে পারি, অথবা আমরা এখানে হুইজ দ্বারা রিপ্লেস করতে পারি। রিলেটিভ প্রোনাউন যদি লাগে আমরা হুইজ ব্যবহার করব, যদি শুধু প্রোনাউন লাগে তাহলে আমরা ইট দ্বারা রিপ্লেস করব। দেখো, প্রথমে তুমি যদি জাস্ট এইটুকু একটু নিজের মাথায় থেকে বের করতে পারো, আমি বলি তোমার 1 নাম্বার কমন পড়বে। কিভাবে পড়বে আমি দেখাচ্ছি, আসো। টিচিং ইজ আ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। টিচিং হচ্ছে বা শিক্ষকতা হচ্ছে এমন একটা পেশা যেখানে হচ্ছে নানানবিধ চ্যালেঞ্জে ভরপুর। এখন কথা হচ্ছে, দেখো হু বলছে, আমি আগের ভিডিওতে বলছি বা আগে ক্লাস নেওয়ার সময় বলছি, হু হচ্ছে সব সময় জীবের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে বসে। এখন টিচিং কি মানুষ না? টিচিং হচ্ছে একটা পেশা। তাহলে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? হুইচ ব্যবহার করব। কি ব্যবহার করব? হুইচ ব্যবহার করব। ওকে, বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। আসো, আই ওয়ান্ট টু বি এ টিচার। আমি শিক্ষক হতে চাই বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। এখন কথা হচ্ছে শিক্ষক হতে চাই আমি, কিন্তু কাজ পছন্দ করো তুমি। এটা কি মিললো না? তাহলে এখানে আমি কি বলতে পারি? আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি শিক্ষক হতে চাই বিকজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আই, বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। এরপর আসো, বাট মাই ফাদার, কিন্তু আমার বাবা, খেয়াল করো, বাট মাই ফাদার আর্গুজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট। দেখো আমার বাবা আবার কি বলছে, যে শুধুমাত্র এখান থেকে কাজ করে কেউ কি প্রচুর টাকা আর্ন করতে পারে না বা আয় করতে পারে না। তাহলে কি থেকে? দেখো এখানে কি বলছে? ইট, ফ্রম ইট। আমরা যদি আবার তার পরের লাইনে একটু খেয়াল করি, হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস। দেখো পরের লাইনে আবার একটা ফার্মের পেশার কথাও বলছে। তাহলে এখানে কি বলছে তার বাবা? যে ইট, ইহা থেকে। এখন কি থেকে বলতো? টিচিং থেকে। হ্যাঁ, টিচিং থেকে মানে কি? শিক্ষকতা থেকে। তাহলে আমরা এখানে খুব ইজিলি কিন্তু কি বলতে পারি? টিচিং। যে শিক্ষকতা থেকে শুধুমাত্র কেউ কি বেশি টাকা আয় করতে পারে না। এরপর লাইনে দেখো, হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস ইনস্টেড। সে তার পরিবর্তে তাদের ফার্মে আমাকে কাজ করতে বলে। তার ধরো একটা ফার্ম বা ফ্যাক্টরি আছে, এখন এই ফার্ম দ্বারা ফ্যাক্টরি কেউ বুঝাতে পারে। হ্যাঁ, দেখো এখানে কি বলছে? দেয়ার। এখন এখানে কি অনেক কোনো মানুষের কথা বলা আছে? নাই, শুধুমাত্র তার কথা হচ্ছে, তার বাবার কথা হচ্ছে। তাহলে আমি এখানে কি বলবো? দেয়ার কি বলবো না, এটাকে আমি ক্লিয়ার করে কি লিখবো? হিজ লিখবো। হিজ ফার্ম, তার ফার্মে আমাকে কাজ করতে বলছে। বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাস, কিন্তু এটা আমাকে খুব বেশি মানে আগ্রহ, আমার খুব বেশি এটার প্রতি কি ইচ্ছা নেই, বা এই জিনিসটা আমার মধ্যে খুব বেশি কি করে না, ইন্সপায়ার হিসাবে কাজ করে না। হ্যাঁ, দেখো এখানে দেখো তার বাবা তাকে কি করতে বলতেছে? দেখো তো ফার্ম করতে বলতেছে। বাট দিস, এখন এই দিস দ্বারা কি বোঝাচ্ছে বলতো? অবশ্যই এই ফার্মিং কে বোঝাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি? ফার্মিং। কিন্তু এই ফার্মিং আমার মধ্যে খুব বেশি কি করে না, ইন্সপায়ার দিচ্ছে না। তা আশা করি যে আমি তোমাকে খুব ইজিলি জাস্ট এই 3 লাইনের প্যাসেজটা খুব সহজে বুঝিয়ে দিতে পেরেছি। এখন তোমার কাজ হবে জিনিসটা আরো একবার ভালো করে দেখা, এবং বইটা খুলে তুমি একটু যদি নিজে ভালো মতো ঠান্ডা মাথায় একটু বুঝতে পারো, তাহলে এই সব থেকে, আমি সবাই বলে যাবো প্রোনাউনের ভেতরে সব থেকে কঠিন টপিক, এই কঠিন টপিকটাও তোমার কাছে খুব বেশি ইজি হয়ে যাবে। শুধু রুলস বললেই হবে না, এগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার ভালো জায়গা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা। এখান থেকে রিপিটেও হতে পারে কোশ্চেন, আবার একই ধাঁচের কোশ্চেনই বারবার আসে। ওকে, তাহলে তোমার সাথে আবার আমার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।